রমজান মাসের ইফতারির সবচেয়ে আকর্ষণীয় একটা খাবার হচ্ছে এই ছোলা ভুনা, যেটা প্রত্যেকের বাড়িতেই প্রতিদিনই থাকে। ছোলা ভুনা তৈরির জন্য প্রথমে একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 4-5টা। এখন লবণ হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ করে, খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, জিরা পেস্ট দিয়েছি 1 চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেবার জন্য। এখন দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি একসাথে পেস্ট করে আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। আমি যখন ছোলা সিদ্ধ করেছিলাম তার সাথে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকে ম্যাশ করে তারপর মশলার সাথে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে ভুনে নিচ্ছি। এখন সিদ্ধ করে রাখা ছোলাগুলোকে দিয়ে দিয়েছি। আমি লবণ দিয়ে তারপর ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, আগে তো ভিজিয়ে রেখেছিলাম, তারপর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন সেই ছোলাগুলোকে মশলার সাথে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আমি সব মিলিয়ে 1 কাপের মতো পানি দিয়েছি। পানি দেবার পর আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে, একদম ভুনা টাইপের হয়ে গিয়েছে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না, এভাবে নেড়েচেড়ে জাল করে নিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি আরও 5-6 মিনিট জাল করে নিয়েছি। পানিটা প্রায় শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে, তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এই পেঁয়াজ কুচিটা শেষের দিকে দিলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। এই পেঁয়াজটা একদম গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে, দাঁতের নিচে যখন পড়বে তখন খেতে ভালো লাগবে। পেঁয়াজ ধনিয়া পাতা দেবার পর খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, তবে খুব বেশিক্ষণ আর ভাজা লাগবে না। খুব সুন্দর ছোলা ভুনা রেডি হয়ে গিয়েছে। এই ছোলা ভুনা দিয়ে মুড়ি মাখালেও তো খেতে মাশাল্লাহ অনেক মজার হবে। মুড়ির সাথে আর কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র ছোলা হলেই খেতে ভালো লাগবে। আর যদি মুড়ি ছাড়া এমনিতেই খাওয়া হয় এত বেশি টেস্ট হয়। যারা এভাবে ভুনা করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ টেস্টি হয়। এই ছোলা ভুনাটা করে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 7 দিন ধরে খেতে পারবেন। আমি উপর থেকে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, খুবই সুন্দর হয়ে গিয়েছে। খেতে যে এত মজার হয়েছিল, আমার বাসার সবাই তো খুবই পছন্দ করেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।